দৌড়ায় গেছে নানার কাছে, না 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 না, তুমি ভাইয়ারে মুসলমানি করাইলে আমারে মুসলমানি করাইবে না। হাই কয় কি রে, কয় কি নাতনি রে, নানায় কয় না নানি রে, তুই যে কইতেছস মুসলমানি করামো, আমি তো তোর মুসলমানি করামো ঠিক, তোরে ধরুম কই আর করুম কই। দাদা নাতের কথা বলছেন। আমাদের বর্তমানে ছেলেরা যখন বড় হয়, ছেলেদের সুন্নতে খাতনা মানে মুসলমানি করায় দেয় এখন বর্তমান হাজাম দিয়া। আগের আমলে কিন্তু নিয়মটা এরকম ছিল না। আগের আমলে হাজাম লাগতো না, এই মুসলমানি করাই দিত যার যার দাদা বা নানারা। এক ঘরের মধ্যে এক ছেলের মেয়ে দুইটা, মেয়ে ছেলে দুজনে ভাই বোন। তো ভাই বোনের মধ্যে বোন বসে ঘুমাইয়া ভাইরে ওই নানা ডাক দিয়ে নিয়ে মুসলমানি করাই দিছে। কতক্ষণ পরে ঘুম থেকে উঠছে নাতনি, নাতনি ঘুম থেকে ওইটা দেখে যে বাইরে মুসলমানি করাইছে। আমি বলবো শম্পা আমারে দিয়ে এগুলো বলাইও না, এমন কথা আমারে দিয়ে বলাইও না, তাহলে কিন্তু পরে কিন্তু সমস্যা হবে তোমার। শারীরিক অবস্থাটা ভালো না বাবা, এমনিতে শরীর অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আমার কাছে প্রশ্ন করলেন, আমি গান করেছিলাম আমার মুর্শিদ বিনে কেউ দিবি না জান্নাতের তরি, ভব সিন্ধু পার করিবে মুর্শিদ আমার বাবা ভান্ডারী। বললেন যে হাসরের মাঠে যদি কেউ পার করতে পারে তাহলে একমাত্র পার করবেন আমার দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে কথাটা শুনছেন এই কথার মধ্যে কিছুটা ফাঁকা রয়ে গেছে। সর্বপ্রথম বলবো যে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বপ্রথম 40 বছরের মেয়ে একটা যুবক আসবে। এই যুবক এসে অনেকগুলো মানুষকে তিনি বেছে বেছে কিছু মানুষকে পার করে নিয়ে যাবে। সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটা হচ্ছে আমরা যে কোরআন পাঠ করি, বর্তমান যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন একটা যুবকের রূপ ধরে এসে যারা কোরআন তেলাওয়াত করেছেন এবং সেই অনুযায়ী আমল করেছেন, ওই কোরআন এসে ওই ব্যক্তিদেরকে সাফায়াত করে নিয়ে যাবে। হাদিসের কথা। দ্বিতীয়ত, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ পাক বলেছেন আমি প্রত্যেকটা মানুষকে ডাক দিব তার ইমামদের সহকারে। আমি প্রত্যেকটা মানুষকে হাসরের মাঠে হাজির করব তার ইমামের সহিত। তো যার যার ইমামুল মুরসালিন হচ্ছে আমার কে, আমার মুর্শিদ হচ্ছে আমার জন্য ইমামুল মুরসালিন। যার যার প্রিয় মুর্শিদ। একটা গান আছে, এই 14 ভুবনে আমার মুর্শিদ বাবা বাউল্লা না, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। ওই কথার ওই গানের মধ্যে একটা ছন্দ আছে, ভিতরে তার বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবীজি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি কবি জালাল কয় ডুবি দেখ। তো ধ্যানের জগতে আপনি যদি ভালো করে জ্ঞান করে তাকান, লালন সাইজির একটা গানের মধ্যে আছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। আপনি কবরের মধ্যে যাবেন, আপনার মুর্শিদের ছবি দেখাবে, সেই মুর্শিদ রূপে আসবেন আপনার দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি যার যার মুর্শিদকে চিনতে পারবে সেদিন সে রাসূলকে চিনতে পারবে, সে আল্লাহকেও চিনতে পারবে। আর যারা মুর্শিদকে চিনতে পারবে না তারা আমার রাসূলকেও চিনবে না, তারা আল্লাহকেও চিনতে পারবে না। আপনার দুইটা কথা শেষ করলাম, আরে বেশ কয়েকটা কথা বলছেন, আগে একটা গান গাই। এতগুলো কথা বলার মতো মানে আমার নিজের মনে চাচ্ছে না এতগুলো কথা বলি। সংক্ষেপে কথাগুলো জবাব দেওয়ার চেষ্টা করব।